রাতের খাবারের পর সামান্য একটু মিষ্টি কিংবা বিকেলের আড্ডায় এক কাপ চিনিযুক্ত চা দেখতে খুব সাধারণ মনে হলেও যা আপনার অজান্তেই শরীরের ১২টা বাজাচ্ছে। গবেষণা বলছে মাত্র ৩০ মিনিটের মধ্যে চিনি শরীরের ভেতর এমন এক শৃঙ্খল বিক্রিয়া শুরু করে যা দীর্ঘমেয়াদী রোগের কারণ হতে পারে। রক্ত প্রবাহে চিনির প্রবেশের গল্পটা মোটেও সহজ নয়। মিষ্টি খাবার মুখে দেওয়ার ঠিক ৩০ মিনিটের মধ্যেই শরীরের ভেতর শুরু হয় এক অস্থির যুদ্ধ। অন্ত্র থেকে গ্লুকোজ দ্রুত রক্তে মিশে যায়, ফলে মুহূর্তেই বেড়ে যায় ব্লাড সুগারের মাত্রা। বিশেষ করে পরিশোধিত চিনি বা প্রক্রিয়াজাত খাবার খেলে এই বৃদ্ধি হয় অত্যন্ত তীব্র। রক্তে শর্করার এই জোয়ার সামলাতে কাজ শুরু করে শরীরের জরুরি বিভাগ অর্থাৎ অগ্ন্যাশয়। নিঃসৃত হয় ইনসুলিন হরমোন। এটি অনেকটা চাবির মতো কাজ করে, যা রক্ত থেকে গ্লুকোজকে শরীরের ভেতরে পাঠাতে সাহায্য করে। কিন্তু যখন আমরা ঘন ঘন চিনি খাই তখন শরীর আর তাল মেলাতে পারে না। শুরু হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। চিনির প্রতি আমাদের আসক্তির কারণ লুকিয়ে আছে মস্তিষ্কে। রক্তে গ্লুকোজ বাড়লে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয়, নিঃসৃত হয় ডোপামিন। এই সাময়িক আনন্দের অনুভবই আমাদের বারবার মিষ্টির দিকে টেনে নিয়ে যায়। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। ইনসুলিন যখন দ্রুত চিনি সরিয়ে ফেলে তখনই ঘটে এনার্জি ক্র্যাশ। হঠাৎ ক্লান্তি আর দুর্বলতা চেপে বসে শরীরে, আর এই ঘাটতি মেটাতেই মানুষ আবারও হাত বাড়ায় আরেক কাপ চা কিংবা বিস্কুটের দিকে। এভাবেই চলতে থাকে এক অন্তহীন চক্র। তাছাড়া শুধু মিষ্টি বা চিনি নয়, আমাদের নিত্যদিনের সাদা ভাত, সাদা আটার রুটি কিংবা আলুর মতো পরিশোধিত কার্বোহাইড্রেটও একইভাবে রক্তের শর্করা বাড়ায়। ইউনিসেফের তথ্য মতে আধুনিক খাদ্যাভ্যাসের কারণে এখন তরুণ প্রজন্মের মধ্যেও স্থূলতা এবং ডায়াবেটিসের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। চিনি কমিয়ে আঁশযুক্ত বা ফাইবার সমৃদ্ধ খাবারের পরিমাণ বাড়ানোই এখন বুদ্ধিমানের কাজ। আর খাবারের পর অন্তত কিছুক্ষণ শরীর চর্চা বা হাঁটার অভ্যাস সুগার নিয়ন্ত্রণে আনতে পারে। আপনার প্লেটে থাকা খাবারটি আপনার পরম বন্ধু হতে পারে, আবার হতে পারে নীরব ঘাতক। তাই খাবার প্লেট নিয়ে সচেতন হওয়া আবশ্যক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।